এটুকুই জানবো আমি। হ্যাঁ, এই যে আপনারা একটু চুপ করুন, আপনারা একটু চুপ করুন, আমি একটু বলতে চাই। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সামমাত্রে মানুষের ভয় আছে, ভয় কাটাতে আমরা চলে আসি। দিবাবারাত্রি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে, সেই রকমই একটা ঘটনা ঘটলো। এটা হচ্ছে গড়বেতা থানার কালিন্দীপুর গ্রামে। এই গ্রামে একটি বহু পুরাতন শিব মন্দির আছে। সেই শিব মন্দিরেই প্রবেশ করেছিল একটি ভয়ঙ্কর চন্দ্রবোড়া। এই শিব মন্দিরের যারা পূজারী তারা জিনিসটি লক্ষ্য করেন এবং ব্রাহ্মণ যখন পুজো করতে আসেন, সে কোনো রকমে ফুল ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়, কোনো রকমে পুজো করে। তারপরে যখন ব্রাহ্মণের মুখ থেকে শুনতে পাই যে মন্দিরের মধ্যে সাপ আছে, উনি পূজারীদেরকে বলেন, পূজারীরা আমাদেরকে ফোন করে, আমরা ফিল্ডে এসেছি। কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল। বলুন। তো আমরা এই কালিন্দীপুরে আজকে যে সাপটি দেখতে পাচ্ছি, আমাদের এই বহু পুরনো এই মন্দির, শিব মন্দির, সেই শিব মন্দিরে বহুদিন থেকে সাপটি দেখতে পাওয়া যাচ্ছিল। তো আজকে আমাদের এই মলয়বাবুকে খবর দেওয়া হয়, মলয়বাবু বন দপ্তর থেকে এসেছেন এবং এসে সাপটি উদ্ধার করেছেন। তো যার ফলে আমাদের গ্রামের লোক খুব ভীত সন্তুষ্ট ছিল যে কোনো ক্রমে যদি কাউকে কাটে বা হয়, প্রাণহানির সম্ভাবনা থাকতো। সেক্ষেত্রে মলয়বাবু এসে এই সাপটি উদ্ধার করে আমাদের গ্রামবাসীকে অনেকটা ভয়মুক্ত করেছেন। এই জন্য মলয়বাবুকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মনোজিৎ সরকার। গ্রামের নাম কালিন্দীপুর, থানা গড়বেতা থানার অন্তর্গত, পশ্চিম মেদিনীপুর জেলার বাসী। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে দেখলাম বহু পুরাতন শিব মন্দির। আমি শিবের হয়তো টাচ হয়ে যেতেও পারে, টাচ করেই সাপটি উদ্ধার করেছি। বলে যাব মন্দিরকে আমার নামে একটা পুজো দিয়ে দিতে, আমার কোনো অপরাধ নেই। সাপ উদ্ধার করেছি, মানুষের প্রাণ বাঁচিয়েছি। এটি আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর রিলিজ করব, দেখতে থাকুন সেই ভিডিও। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকেও যে এই একটা বন্যপ্রাণকে আপনারা না মেরে বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন, এর জন্য আমি খুবই গর্বিত। দাদা, আমার হাতে যতক্ষণ আছে সাপে টাচ করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। আপনার যদি ক্ষমতা থাকে ধরে দেখান। একটা বিস্কুটের ডিবে দিন দাদা। দেখো না কারো আছে নাকি, মরেছে আর কি, 10 টাকা দাম। এই ভালো করে বললো সবাই দূর থেকে নিতে বলছে, লোকগুলোকে তুলতে বলছে, মন্দিরটা তুলতে বলছে।